আমার মুখটাও তোমরা দেখতে দিচ্ছি সেটা দেখ ভাই, সত্যি লেগে গেছে, রক্ত বেরোচ্ছে। তুই হ্যালো বন্ধু, আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আমি এত আস্তে আস্তে কেন কথা বলছি, আজকে ভিডিওটা আমি করতাম না, তাও করছি। এখন বাজে 10:17, আমি এখনও ঘরের মধ্যে রয়েছি। তো আমার মুখটাও তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ঘরটা প্রচণ্ডই অন্ধকার। আমার মুখটা সেরকমভাবে দেখাবারও কিছু নেই। যেটা মেন ঘটনা হচ্ছে, কাল থেকে আমার ভাই কী সব রঙ এনেছে আমাকে মাখাবে বলে। তো আমারকে মানে একটু আগে শাঁসিয়েও গেছে, ঢুকে পড়ছিল। আমি যেই দেখো গেট দিয়ে রেখেছি, গেটটা পুরো দেওয়া রয়েছে। আমার খুব ভয় করছে, আমি বিছানার মধ্যে ঢুকে পড়েছিলাম। ব্যাপার হচ্ছে আমি এখন বাইরে বেরোবো, কারণ সারাদিন তো ঘরে বসে থাকা যায় না, তাই না? আমার জোর খিদে পাচ্ছে। আমি কিন্তু ওর থেকে আগে ঘুম থেকে উঠেছি, তাও আমি ভয়েতে শুয়েছিলাম। আমার মুখটাকে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। যাই হোক, আমি কিন্তু পুরো তেল মেখে ফেলেছি। রোলিং ছিল না ঘরে, শুনেছি তেল মাখলে, সর্ষে তেল মাখলে নাকি রঙ উঠে যায়। আমার রঙ খেলতে ভয় বলতে ওই যে এসে তাড়াহুড়ো করে মাখিয়ে দেয় না, চোখে মুখে নাকে ঢুকে যায়, ওটা আমার প্রচণ্ড ভয় লাগে। আমি খুলছি, আর লেগে গেছে আমার হাতে লেগে গেছে। দেখ ভাই, সত্যি লেগে গেছে, রক্ত বেরোচ্ছে। তুই দাঁড়া, আমি খুলছি, তুই যা যা। আমার গায়ে জোর, দাঁড়া, আমি বাইরে বেরোচ্ছি। আমাকে একটু রং দিতে হবে, তুই একা রং মাখিয়ে দিলে তো হবে না। আমাকেও রং দে হাতে, তাহলে আমাকে একটু রং দে, তুই একা মাখালে হবে না। না, আগে আমাকে রং দে, না আমি মাখবো না, গামছা ভর্তি করে দেবো। এই ভালো জিনিসে জানা হলে গামছাগুলো সারা রং দে আমার হাতে একটু। তুই আমাকে মাখাবি, আমি তোকে মাখাবো না, সেটা হয়? তোর মুখটা একবার ক্যামেরার সামনে দেখা, মুখটা একবার দেখা, এরকম কেমন লাগছে? আমার হাতে একটু রং দে আগে। না না, ওই রকম হবে না। ঠিক আছে, ভালোভাবে মাখাবো। আমি এত সুন্দর করে সকাল থেকে ঘরে টয়লেট আর সব বন্ধ করেছি, কি দেখে গেছে তুই? সেই আমার বাঁধার রংটা মাখিয়ে দিলি। এই তো আরেকটা আছে, কুত্তা। আমি এগুলো তারপরে রাখবো। আমার আর কিছু বলার নেই। এই আমি এত সুন্দর মুখটা করে বেরোলাম, ছিঁড়ে করে দিলাম। তোর মুখটা দেখে না, এবার ক্যামেরাতে দেখে, একটুখানি দেখা মুখটা কি সুন্দর লাগছে না? তো আমার রং দে, তুই আমাকে রং দিবি তো? না না, আমাকে রং দে, আমার হবে না এরকম করে, রং দে আমাকে। পার্মানেন্ট কালার ওটা, সারা বছর থাকবে, তুই আমায় রং দে আগে। রং দিচ্ছি, সেটা কাকে দেবো? দিতে চাই ও, আমার বেলে বাদুর রং, আর আমি তোকে রং দেবো, যেই আমি তোকে অর্ভ। এইটা পার্মানেন্ট। এটা কি রং? ওটা জলে দিয়ে দেন না। তুই আমায় কি রং মাখালি? এইটা? ঠিক আছে, এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে এরকম হয়ে গেল। আমি রং সম্বন্ধে কিছু জানি না। হ্যাঁ, দাঁড়া একটা, যাই হোক। আচ্ছা ঠিক আছে, এতে একটু জল দে, তুই মাখাবি তো, কি জল চাইছিস? না পুরো বাজে অবস্থা। মানে আমার ভাইকে রং মাখাতে গেলাম, বললো রংটা কি কালো রং মাখবো না, বলে ওইদিকের গেট দিয়ে ছুটলো, এইদিকের গেটটা খুললাম। হাতের এখানটা মানে কেটে মতো গেছে, গেটটাতে হ্যাঁ গেছে, লাগছে। আর বাইরে থেকে আরও 3-4টে মেয়ে এলো, এই যে আমার এইরকম অবস্থা করে দিল। সেগুলো তো আর ক্যামেরা করতে পারছি না, না আমি প্রস্তুত ছিলাম না। এদিকের গেটটা বললো খোল দিদি, খুললাম, হুড়মুড় করে সব ঢুকলো। ইস, শ্যাম্পু করবো না ভেবেছিলাম, মাথাটা কি করে দিল। বাইরেটা একটু দেখাচ্ছি, 1 মিনিট। দুজনকে ভালো লাগে, দুজনের মুখটা আমার কাছে আর আসতে হবে না।
মুখটা কি সুন্দর লাগছে না? তো আমার রং দে, তুই আমাকে রং দিবি তো? না না আমাকে রং দে, আমার হবে না এরকম করে, রং দে আমাকে। পার্মানেন্ট কালার ওটা সারা বছর থাকবে, তুই আমায় রং দে আগে। মেজমা মাথায় রং মাখাতে এসেছিল, আমি মাথায় রং মাখবো না, মাথায় আবির গালে দিলে গালে মাখতাম, ছুটে পালিয়ে এসেছি। এই যে মাখবো না বলেও মেজমা এসে মাখিয়ে দিয়েছে, শুধু মেজমাকে বলেছিলাম মেজমা আমি মাথায় আবিরটা দেবো না, একজন দিয়ে গেছে, তাও মাখতে হয় করে আমাকে মুখে পুরো মুখের মানে আগের যেটা ছিল সেটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমি ভিডিও আর করছি না কারণ আমার ফোনটায় প্রচণ্ড দাগ হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের সরস্বতী ঠাকুরটা রাখা ছিল, আজকে বিসর্জন হবে বলে ঠাকুরটা বার করা হয়েছে। আর আমি এটা নিয়ে আর কোনো ভিডিও আর এক্সট্রা বাড়াচ্ছি না, আর কারণ আমার বললাম না ওই যে ফোনের দাগ হয়ে যাচ্ছে, বাবা তাই বলছে ফোনটাকে সরিয়ে রাখ। এবার আমি যে ভিডিও করছি সেটা তো বাবা জানছে না বা বাবা দেখতে পাচ্ছে না, সেই জন্য। আর আমার কথাটা আমি এটাও বুঝতে পারছি না যে তোমরা শুনতে পাচ্ছ কি না, কারণ আমি তো মাইক্রোফোন ইউজ করছি না। এবার সেই জন্য ভিডিওটা শেষ করার জন্য আরেকবার হয়তো আমি ক্যামেরার সামনে আসবো, আর এখন শেষ করছি না, তবে এরপর যা হবে আমাকে আরও মাখা কেউ এসে মাখিয়ে যাক যাই করুক, আমি আর তোমাদের সামনে সেটা দেখাবো না, কারণ হতেও পারে কেউ আসতেও পারে কেউ নাও আসতে পারে, আমি ঘর থেকে বেরোচ্ছি না, তার সত্ত্বেও সে বাড়িতে এসে মাখিয়ে। সময় না যায় আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসবো ও সজনী।